আজকে সারা দুনিয়ার মুসলমানের কপাল পোড়া, কপাল পোড়া। সমস্ত মুসলমানের কপাল পুড়া গেছে। একদিন মনে হয় আমি বলছিলাম, একজন মুসলমানের সেবার জন্য আল্লাহ 3 জন তৈরি করছেন। কয়জন বলছিলাম নাকি? মনে আছে না? মনে হয় নাই, ঠিক না? 850 কোটি মানুষ, 200-250 কোটি মুসলমান, বাকি 600 কোটি একজনের ভাগে কয়জন পড়ে? 3 জন আপনার খেদমতের জন্য তৈরি করছিল। অথচ এখন উল্টা হয়ে গেছে। 200 কোটি মুসলমান তেল মারে ওই 600 কোটিরে। আমার কথা একটু সূক্ষ্ম আর কি, কিন্তু ভাবলে বুঝে আসবে। এটা আমাদের সেবার জন্য তৈরি হয়েছিল, কিন্তু আমরা এখন উল্টা সেবা করতেছি, উল্টা সেবা করতেছি, উল্টা। যাক, এদিকে গেলে আরো অনেক কথা বলতে হবে, এই জন্য এদিকে আর চাইতেছি না। যেটা বুঝাইতে চাইতেছি আল্লাহ করুক এটা বুঝে আসুক। আমিন। বিশেষ মুহূর্তগুলো আল্লাহ নাজেল করছেন, রহমতের বিশেষ পর্ব, বিশেষ সময়। 24 ঘন্টার ভিতরে এরকম কিছু মুহূর্ত আছে, এই জন্য মনীষীরা লেখছেন, অথচ আমরা এদেরকে মনীষী মনে করি না। আজকের সমাজ তো মনে করে জেনারেল শিক্ষায় যারা শিক্ষিত এরাই বড় মনীষী, ঠিক না? আমাদের সমাজে কিছু লোক আছে এরাই বড় পীর, হাদিয়ার বড় বড় বান্ডেল এরাই পায়। মনে হয় বোঝেন নাই? হাদিয়ার বড় বড় বান্ডেল এরাই পায়। না বুঝলে অসুবিধা নাই, বুঝলে বুঝলেন, না বুঝলে না বুঝলেন, কিন্তু বাঙ্গা সাঙ্গার দরকার নাই আমার। এরকম 24 ঘন্টার ভিতরেও ডেলি কিছু মুহূর্ত আছে যে সময় রহমতে খাস হয়, বিশেষ রহমত পাওয়া যায়। কিছু লোক এখনো পাওয়া যায় যারা ওই মুহূর্তগুলাতে কাজে লাগায়, ওদেরকে পাওয়া যায়। কোরআন বলছে ওয়াফিল আসহারি হুম ইস্তাগফিরুন, ওরা সময় মতো উঠা কাঁদতে থাকে, ওই মুহূর্তগুলোকে কাজে লাগাইতে থাকে। আমরা লাগাই আর না লাগাই, কিছু লোক আছে, কিছু নারী আছে, কিছু পুরুষ আছে, আবার পাওয়া যাবে কিছু যুবকও আছে, হয়তো আমরা চিনি না, এরাও শেষ রাত্রে উঠা মুহূর্তগুলোকে কাজে লাগায়। বাকি বেশিরভাগ মানুষই ওই সময় গাফেল থাকে। তো যেটা বুঝাইতেছিলাম যে আমাদের কপাল পড়ছে অকৃতজ্ঞ হওয়ার কারণে, আমরা অকৃতজ্ঞ, এই জন্য আমাদের কপাল পুড়া গেছে। নাহলে কোরআন হাদিস বিশ্লেষণ করলে দেখা যায় এই উম্মত কপাল পোড়া উম্মত না, এই উম্মত তো কপাল পোড়া। এই উম্মত তো এত বড় কপালের মালিক যার কপালের কোনো কুল কিনারা নাই। বুঝলে একটা প্রমাণ দেওয়া যেতে পারে, আর না বুঝলে শত দিলেও লাভ হবে না। যদি আমাদের কপাল বড়ই না হইতো তাহলে ঈসা আলাইহিস সালাম চোখের পানি ঝরায়া কেন এই উম্মত হইতেন? উনি তো 5 জন রসুলের ভিতরে একজন, ওনাকে তো আল্লাহ কিতাব দিছিলেন। 5 জন রসুলের ভিতরে উনি একজন। উনার উপাধি হলো রূহুল্লাহ। এত কিছু পাওয়ার পরেও উনি উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য চোখের পানি কেন জড়াইলেন? আর আল্লাহর কাছে কেন কবুল করাইলেন?
বোঝা গেল এই উম্মতের একটা বিশেষত্ব আছে, যেটা কিতাব পাইল ওই বিশেষত্ব পাওয়া সম্ভব না। আরো দুই চারটা দেওয়া যায়, কিন্তু বুঝলে একটা দিয়ে বুঝবে। কিন্তু বললাম না, আমাদের কপাল পোড়া অকৃতজ্ঞতার কারণে। তো যেটা বুঝাইতেছিলাম, এমনি তো 24 ঘন্টা আমরা রহমতে ডুবা, নাইলে আমাদের বাঁচার কথা না, টিকা থাকার কথা না, দুনিয়ার আধিপত্য বিস্তার করার কথা না, রাজত্ব পরিচালনা করার কথা না। মাঝে মাঝে আল্লাহ দেখায়, কিন্তু মাঝে মাঝে আল্লাহ দেখামো প্রমাণ। মাঝে মাঝে দেখেন না, বঙ্গোপসাগরে নিম্নচাপ শুরু হয়, হয় না? আপনাদের ফ্ল্যাগ নাম্বার উঠতে উঠতে কোন জায়গায় ওঠে? 10। ওটার নাম কি দেয়? মহা বিপদ সংকেত, ঠিক না? খালি মহা বললে টাইনা বলতে হবে, মহা বিপদ সংকেত, ঠিক না? আল্লাহ কয় মাত্র 10 উঠাইলাম, 20 যদি উঠে দিই। সমুদ্র তো মাত্র 10 উঠাইল, যদি 20 উঠায় দেয়, কি এটা প্রমাণ দেয়? আল্লাহ প্রমাণ দেয়, তুমি আমার রহমতে টিকা আসো, নাইলে দেখো এ তোমাদেরকে টিকা থাকতে দিতে চায় না। মাত্র 10 উঠাইয়া দিছে। কত? এরকম পায়ের নিচে তাকান, কি আছে পায়ের নিচে? আল্লাহ বলে তোমরা 7.8 দেখছো, যদি 10.8 উঠাইয়া দিই, তো জমিনের দিকে তাকাইলেও বোঝা যায় আমাদেরকে টিকা থাকতে দিতে চায় না। আবার মাঝে মাঝে দেখা যায় হঠাৎ ঘূর্ণিঝড় আসে, টর্নেডো বলে যেটাকে, হয় না? আল্লাহ বলে মাঝে মাঝে দেখাই আমি, বাতাস দেখায়, আমার মাথা খারাপ হইলে সাইজ করে দেব। কখনো ছোট ছোট একটা এলাকা নিয়ে দেখায়, ঠিক না? হয়েছে বাংলাদেশে এই পর্যন্ত কোন জায়গায় হয়েছে না? হয় নাই? ত্রাণ নিয়ে গেছেন না? যান নাই? মনে আছে না ভুলে গেছেন? একবার হয়েছিল কসবাতে, মনে আছে? ব্রাহ্মণবাড়িয়া, 2-4-10 বছর আগে হবে। দিনের বেলা হঠাৎ হয়েছিল, গ্রামকে গ্রাম উজাড় করে ফেলছে, মাটির নিচে গাড়া কল পর্যন্ত উঠে লয়ে গেছে। তো আল্লাহ মাঝে মাঝে দেখায়, বাতাসের মাথা খারাপ হলে কিন্তু সাইজ করে দিবে। তো বোঝা গেল এই সমস্ত, যেটাকে আমরা প্রাকৃতি বলি, ন্যাচারাল প্রাকৃতি, কিন্তু আমাদেরকে মাঝে মাঝে কি করে? মাঝে মাঝে আমাদের বিরুদ্ধে চলে যায়। যদিও মানুষ বিভিন্ন নাম দেয়, আল্লাহ বলে তোমরা বাইচা আছো শুধু আমার রহমতের কারণে। আর কত যুক্তি দিমু, আর কিভাবে দিলে বুঝবেন? তো বলে একটা ব্যাপক রহমত, আর একটা হলো খাস রহমত, বিশেষ বিশেষ মুহূর্তে আসে। ওটা আমাদের জন্যই আসে, আমরা যেন ওই রহমতের মুহূর্তগুলা তালাশ করি, চিহ্নিত করি। একটা হলো তালাশ করা, আবার ওই জায়গাগুলা চিহ্ন দেওয়া, চিহ্নিত করা, তারপরে ওগুলাকে সঠিকভাবে কাজে লাগানো। নিজের জন্য
নিজের স্বার্থে কাজে লাগান, নইলে একদিন কিন্তু এইগুলাই আমার বিরুদ্ধে যাবে। আপনি একটা যুক্তি দেন, আমাকে যুক্তি দিয়ে বুঝান। আল্লাহ যদি আমাদেরকে ধরে যে দুনিয়ার নিয়ম তো ছিল আসামিকে খুঁজা 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 বাহির করা, আইনের আওতায় আনা, কাঠগড়ায় দাঁড় করানো, শাস্তি নির্ধারণ করা, আবার শাস্তিকে তার উপরে প্রয়োগ করা, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আল্লাহ বলে এটা তো দুনিয়ার নিয়ম ছিল, আর আমার নিয়ম তো উল্টা ছিল। আমি তো ডেলি রাত্রে আসামিকে ডাইকা ডাইকা মাফ করতাম। বল তুই রাত্রে কোথায় ছিলি? তুই যে এখন আসামি হিসাবে কবরে আসলি, কিয়ামতের মাঠে আসলি, মিজানের পাল্লায় যে তুই আসামি সাব্যস্ত হলি, আমি তো ডেলি রাত্রে তোকে ডাইকা ডাকতাম মাফ করার জন্য, তুই কোথায় ছিলি? তুই সাড়া দিলেই তো হতো, হাত উঠাইলেই তো হতো। আমি তো গ্যারান্টি দিছিলাম, হালমিন মুস্তাগফির ফাআগফিরা লাহ ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এরকম শত জায়গায় আছে কোরআনে। আল্লাহ বলে আমি তো গ্যারান্টি কার্ড দিছিলাম, গ্যারান্টি দিছিলাম, অবয় দিছিলাম। আর কেমন আসামি? হাদিসে আছে ওয়ালাউ বালাগাদ দুনুবু কায়নানাস সামা, সমগ্র সৌর জগৎকে তুই গুনাহ দিয়া ভরতে 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 সৌর জগতে কোনো জায়গা ছিল না, আকাশ ভেদ করে উপরে উঠতে ছিল। আমি তো গ্যারান্টি দিছিলাম এত গুনাহ হলেও মাফ করে দিব। আরবির সাথে আমাদের সম্পর্ক নাই তো, এই জন্য আরবি আমরা বুঝি না। হাদিসে লেখা আছে ওয়ালা উবালি গফরতু লাকা ওয়ালা উবালি, আমি মাফ করে দিব, আমার কোনো পরোয়াই হবে না, দ্বিধাই হবে না, কোনো দেখার বিষয় হবে না, তাকানের বিষয় হবে না। তুই গুনাহ কত করলি, কি কি করলি? বলেন আমার বিরুদ্ধে যদি এই যুক্তি আল্লাহ দাঁড় করায়, কোথায় যাবেন? আল্লাহর তো হুকুম ছিল, এই পর্যন্ত তো বলছে যে ডেলি একটা বলে না তুই ড্রামার কত করবি, ঠিক না? বাংলা একটা কথা আছে না, বোঝেন? ড্রামা মানি তুই নাটক আর কত করবি, ঠিক না? সাহাবা তো এটাও জিজ্ঞেস করে রাখছে, ইয়া রাসূলুল্লাহ ডেলি গুনাহ করি, ডেলি তওবা করি, এই নাটক কি চলবে? তো আল্লাহ রসুল বলছে ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা, ডেলি যদি ৭০ বার গুনাহ করস আর ৭০ বার ভাঙ্গস, আবার ৭০ বার তওবা করস, তাইলেও চলবে। দুনিয়ালারা যদি ওই নাটক মাইনা নিবে না, কিন্তু আল্লাহ মাইনা নিবে। নাইলে ওনার বন্ধু কেন বলল? আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তো নিজে বলে না, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আল্লাহর হুকুম ছাড়া বলেন না।